বয়সে কয়েক বছরের বড় ছিলেন, কিন্তু বন্ধুত্বটা এমন জায়গায় ছিল, আমি আর প্রথমে দিদি বলতাম, মল্লিকা দি বলতাম, কিন্তু পরবর্তী সময় ওটা কখন মল্লিকা দি থেকে মল্লিকা হয়ে গেছে। তো পাণ্ডুলিপি যখন রেডি হচ্ছে, মল্লিকা ফোন করে বললেন এগুলো লিখতে গিয়ে মনে হচ্ছে যে ব্রততী এই কবিতাগুলো তুমি যদি করো বা রেকর্ড যদি করো, কোনো গ্রামফোন কোম্পানির সঙ্গে যদি কথা বলো। তারপর লেখা শেষ হলে মল্লিকা আমাকে পাণ্ডুলিপির মানে বই প্রকাশের আগেই ওটা আমাকে শুনিয়েছিলেন। তখনই HMVর সঙ্গে আমার কথা হলো এবং কথা মানবী পুরোটাই রেকর্ড করা হলো। কথা মানবীর বৈশিষ্ট্য ছিল সেই সময়ে কবিতার শুরুর কথাগুলো গানে লোপামুদ্রা, ইন্দ্রাণী দি, আরো অনেক বিখ্যাত গায়িকারা গেয়েছিলেন। ওই গানগুলির পরে আমি কবিতায় ঢুকতাম। আজকে পার্থদার ছাত্রীরা কথা মানবী ভাষ্য অনেকটাই বলেছে। আরেকটি কবিতাও বর্ণালী বলছিল, এলাম না বর্ণালী এটা আমি আজকে অন্তত এই কবিতাটা বলি। তো বর্ণালীকে বলেছিলাম যে আমরা দ্বৈতভাবেও এটা বলতে পারি, ও আবার বললো যে না আমি গিয়ে চেয়ারে বসবো। আর কথা মানবী যখন রেকর্ডিং হচ্ছে HMV স্টুডিওতে, মল্লিকা আমার সঙ্গে গেলেন এবং সারাটা দিন সেই রেকর্ডিং এ মল্লিকা ছিলেন। এবং পরে রাতে বাড়ি ফিরে আমাকে ফোন করে বলছেন মল্লিকা যে এ তো খুব পরিশ্রমের ব্যাপার, আমার তো বসে বসেই হাত পা ব্যথা হয়ে গেল, তোমরা দিনের পর দিন এরকম রেকর্ডিং কি করে করো স্টুডিওতে। তো আজকে কথা মানবীর ভাষ্য যে অল্প একটি অংশ আমি পড়বো, আমার বারবার করে সেই দিনগুলো মনে পড়ছে। আর সুভদ্রা যেটি বললেন, আজকে সত্যি ফিরে আসা কাল মাঝরাতে মল্লিকার জন্য। আর মল্লিকার স্মারক বিনায়ক অসাধারণ বলেছেন তার স্মারক বক্তৃতা। মল্লিকার জন্মদিন, সেটা আমি ইলেকট্রনিক্স একটি মিডিয়ার কাছেও বললাম, এটা আমার কাছে আজও একটা সেলিব্রেশন। মল্লিকার জীবনটাই একটা সেলিব্রেশন বলে আমার মনে হয়। আমি এটা বলছিলাম যে মল্লিকা তার শেষের সময়টুকু এত সুন্দর সাজতেন, এত সুন্দর জুয়েলারি পরতেন ম্যাচ করে, এবং সবসময় এত প্রাণবন্ত থাকতেন। এটা মল্লিকার কাছ থেকে শেখা। এই আগুনটা সত্যি সত্যি মল্লিকার মধ্যে ছিল, যে আগুনটা আমি চাইবো আমার এবং আমার পরবর্তী প্রজন্মের যে ছেলেমেয়েরা আবৃত্তি করবেন, কবিতাকে ভালোবাসবেন, সেই আগুনটাকে তারা সেই আগুনের পথে পথ ছুটুক। মল্লিকা যে মশালটা জ্বালিয়ে দিয়ে গেছেন, সেই পথে আসুন আমরা সবাই মিলে হাঁটি। আমি একটু ছোট্ট করে গানের একটু অংশ আপনাদের শোনাবো, সেটি লোপার কণ্ঠে। মাটি জল বায়ু অগ্নি এবং মানুষ, নদী মাতৃ দেশকে প্রণাম করে শোনাতে এসেছি মেধার ভাষ্য, কথা মানবীর ভাষ্য। নদী নর্মদা, গ্রাম্য নিবিলি, দেশ গুজরাট, মেধা পাটেকার। জলে জলময় গ্রাম ভেসে যায়, তবু মানুষেরা ভিটে ছাড়বে না। সরকার বাবু বাঁধ দিতে চায়, নদী জল কেটে মহা সরোবর। তাহলে কি হবে? উন্নতি হবে, দেশের দশের সেচ ভালো হবে। আর কি হবে? গ্রাম ভেসে যাবে, নদীমাতৃক দেশ ডুবে যাবে। পশ্চিম দিকে মাইল মাইল মরুভূমি হবে আমার স্বদেশ। বিপন্ন লোকে আমাকে আঁকড়ে বেঁচে আছে, আমি মেধা পাটেকার। এসেছিলাম যে কবে ভুলে গেছি, রিসার্চ করতে এসে এখানে। নদী নর্মদা, গ্রাম্য নিবেলি, এখন আমার নিজের ঠিকানা। এখন আমার রক্তে আগুন, রক্তে লড়াই, পাশে গ্রামবাসী। হাজার হাজার মানুষকে যারা উৎখাত করে সভ্যতা গড়ে, তাদের সঙ্গে লড়াই আমার। নদী নর্মদা আমার ধাত্রী। এই যে দেখছো তরুণী মেয়েটি, নন্দিনী নাম, নদীর কন্যা। একদা সে ছিল অফিস কর্মী, এখন নদীর জন্য জীবন। এই যে যুবক হিমাংশু নাম, ইঞ্জিনিয়ার ছিল একদিন। এই যে শ্রীপাদ ধর্মাধিকারী, ইনিও ছিলেন বিশ্বকর্মা। অরুন্ধতির চোখে দেখো আজ পুরনো জীবন সব মুছে গেছে। এক ঝাঁক মেধা, এক ঝাঁক জেদ, হাজার লড়াই, মেধা পাটেকার।
এরা সকলেই নর্মদা নিয়ে বেঁচে আছে আজ নদীমাতৃক। আজ আমাদের অনশন শুরু। প্রাথমিক দাবি পুনর্বাসন। জলে ডুবে যারা ব্যাঙের জীবন যাপন করছে তাদের জন্য, ক্যাম্পে ক্যাম্পে গরুর জীবন যাপন করছে তাদের জন্য, যার সংসার হঠাৎ আঘাতে ভেঙে দিল শুধু নর্মদা বাঁধ। পাহাড় চূড়োয় ছেলে বসে আছে, বউটা ক্যাম্পে বর যাযাবর, বাচ্চাটা শুধু বাপু বাপু বলে গুমড়িয়ে কাঁদে ওদের জন্য। আজ অনশনে মেধা পাটেকর। নদী মাত্রিক একটি আগুন। বাঁধ যদি হয়, নদী জলরাশি ক্রমশ শুকোবে, গাছ মরে যাবে, বালি ঝড় এসে ঠেকে দেবে সব, ক্ষেত বসতি মরুভূমি হবে। নর্মদা মাই, তোমার জন্য একটি লড়াই মেধা পাটেকর। নদী নর্মদা, গ্রাম্য নিবেলি, দেশ গুজরাট মেধা পাটেকর। ভারতবর্ষে যত নদী আছে, যত গাছ আছে নদীর দুধারে, যত পাখি ডাকে গাছ গাছালিতে, তাদের সবার একটি প্রেরণা, একটি লড়াই মেধা পাটেকর। মেধা পাটেকর।